কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? না। আয় হায়, সামনে ঈদ, এখন এরকম অফিসের সাথে রাগ করলে চলবো? শপিং করা লাগবে না, শপিং এর টাকা কোথা থেকে আইবো? তোমার কেডা বলছে যে আমি অফিসের সাথে রাগ করছি? রাগ করো না তাহলে অফিসে যাইতেছো না কেন? আচ্ছা মেঘা, আমি যে একটা মানুষের বাচ্চা, আমি যে একটা মানুষ, এটা বোঝো তুমি? আমি যে একটা ঝামেলার মধ্য দিয়ে যাইতেছি। এই চাকরিটা না থাকলে শহরে কোন জায়গায় থাকবো, কি খাবো, সেটা চিন্তা করছো? একবারও চিন্তা করছো? এত বড় লেকচার দেওয়ার তো কিছু নাই। তুমি যে কেন এত বড় লেকচার দিতেছো সেটা আমি অনেক ভালো মতন বুঝতেছি। আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান হচ্ছে না, তোমার তো কিছু একটা করে এটা ক্যান্সেল করতে হবে, তাই না? শোনো, কোনো নাটক সিনেমায় কাজ হবে না। তোমার সব নাটক সিনেমা আমি খুব ভালো মতন জানি। আল্লাহ রে, আমি কি বলি আর সে কি বলে? তুমি যে কি বলতেছো না সেটা আমি অনেক ভালো মতন বুঝতেছি, বুঝতে পারছো? তোমার এবারের ঈদের স্যালারি আর বোনাস পাইলে তো হলো। নতুন চাকরি ঈদের পরে দেখা যাবে। এখন যাও, রেডি হয়ে নাও। রেডি হয়ে নেবো মানে? হ্যাঁ, তুমি যখন অফিসে যাইবাই না, তাহলে চলো শপিং এ যাই। কেনাকাটা তো অনেক বাকি। আর বাড়িতে গেলে দেখো না কত আত্মীয় স্বজন আমাদের দেখতে আসে। ফোন ধরতেছো না কেন? ফোন ধরলে বস এখন কি বলবে তুমি ভালো করেই জানো। আমারে দাও, আমি আরে না, খবরদার, খবর। তোমার বাড়ি থেকে ফোন দিছে, কথা শেষ করে রেডি হয়ে নাও। হ্যাঁ মা, বলো। বাবা আজিজ, কেমন আছিস বাবা? এই তো আম্মা, ভালো আছি। তুমি কেমন আছো? আব্বার খবর কি? এই তো আছি, আমরা আছি মোটামুটি ভালোই। তোর বাবা এই রাত থেকে কইতেছে আজিজের একটা ফোন দাও, আজিজের একটা ফোন দাও, তাই তোরে কলটা দিলাম। আব্বারে চিন্তা করতে নিষেধ করো আম্মা, আমি আসবো। তোর আব্বা কিন্তু বারবার করে কইতেছে তোর কথা, আইসা পড়িস কিন্তু। আসমু, তোমাকে লেগে কি কি আনতে হইবে সেটা কও। আব্বার কি লাগবো? আমাদের কিচ্ছু লাগবে না বাবা, তুই আর বৌমা আসলে আমরা খুশি। কত কোন দিন আসতেছস? ঈদের আগের দিন আসতেছস তো? ওই রকম একটা প্ল্যান আছে আম্মা। বাবা রে, তোর আব্বার শরীরটা ভালো না, যে কয়দিন আসে দুনিয়াতে, সময় পেলে মাঝে মাঝে এসে দেখে যাইস। এই হ্যাঁ, বৌমার একটু দে তো। আম্মা কথা বলবো তোমার সঙ্গে। বলো, আমি ব্যস্ত আছি। আম্মা ও টয়লেটে, ডায়রিয়া হয়েছে, কলেরার কাছাকাছি। আচ্ছা রাখি আম্মা, রাখি। হ্যালো বাবা। আজিজ কি কইছে? এই ঈদে বাড়িতে আসবো তো? কইলো তো পরে কথা কইবো। দেখ, আজিজ যদি বউ নিয়ে বাড়িতে না আসে তারে কইয়া দিবা এই বাড়িতে আসার আর তার দরকার নাই। আরে তুমি রাগ করতেছো কেন? ও কি কইছে যে আইবো না? দেখো, আমি ঠিকই বুঝি, আমি কতবার ওরে কইছি এই মাইয়া বিয়া করিস না, না ও এই মাইয়া বিয়া করবো। আচ্ছা তুমি রাগ করতেছো কেন? ওরা যদি ওদের মতো করে ভালো থাকে, আমাদের সমস্যা কি? শোনো, আমি যদি একবার ঢাকা শহরে গিয়ে দেখতাম পারতাম, তাইলে বুঝতাম ওরা কে মনে আছে। সব কিছুর দায়ী হইছে ওই অশাশুড়ি। আরে এই বয়সে মোবাইল নিয়ে হাতে কি যে করে। আরে সে করলে তোমার সমস্যা কি? শোনো, কথায় আছে মা গুণ হইছে জি, কথাটা মনে রাখো। এখানে একা একা দাঁড়ায় আছো কেন? ওই ছাদে একটা মেয়ে আসবে, তার নাম পাপড়ি, এই জন্য দাঁড়ায় আছি। খবরদার আমার সাথে তারা কথা বলবা না। আর তুমি যে বাড়িতে তোমাদের বাড়িতে যাবা না, এই কথাটা তুমি তোমার আব্বা আম্মারে কেন ক্লিয়ার করলে না? এইবার ঈদে আমি যে কোথায় যাবো সেটাই তো ভালো করে জানি না। কেন কোথায় যাবো মানে? এবার ঈদে তুমি আমাদের বাড়িতে যাবা। আমি অলরেডি মতিন ঈদের টিকিট কাটা ফেলছি। কোন মতিন? কোন মতিন?
আমার খালাতো ভাই মতিন। তাহলে তো হইছেই, মতিনের সঙ্গে বাড়ি যাও। কি বললা তুমি? আমার সঙ্গে ফাইনাল কথা না বইলা তুমি টিকিট কাটো কোন হিসাবে? এখন এই সময় এসে তোমার সাথে ফাইনাল আর সেমিফাইনালে কি আছে? হ্যাঁ, আর খোঁজ নিয়ে দেখো তো কয়টা ছেলে ঈদের নিজের বাড়িতে যায়। কয়টা ছেলে ঈদের নিজের বাড়িতে যায় আর কয়টা ছেলে শ্বশুর বাড়িতে যায়, এটা আদমশুমারি করবো আমরা।